বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের একটি ছবি ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। কী ছিল সেই ছবিতে? 1975 সালে সিকিম ভারতবর্ষের 22তম রাজ্যে পরিণত হয়। সেই বছরই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারা দেশ জুড়ে জারি করেছেন এমার্জেন্সি। জরুরি অবস্থার সেই উথাল পাতাল সময় ভারত সরকার কোনো কারণ না দেখিয়ে সত্যজিৎ রায়ের একটি ছবিকে নিষিদ্ধ ঘোষণা করলেন। সাথে সাথে সেই ছবিটি চলে যায় দর্শকদের দৃষ্টির অন্তরালে। ভাবলে অবাক লাগে, দেশ বিদেশের অসংখ্য সম্মানীয় পুরস্কারে ভূষিত বিশ্বের অন্যতম সেরা পরিচালক সত্যজিৎ রায়ের একটি ছবি বছরের পর বছর ধরে আমাদের এই স্বাধীন দেশ ভারতবর্ষে সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। আমাদের দেশে ছবিটির একটি কপিও ছিল না। প্রথমে শোনা যায় আমেরিকান একটি লাইব্রেরিতে সংরক্ষিত আছে এই ছবিটির একটি কপি। পরে শোনা যায় ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট, সেখানে এই ছবিটির একটি কপি সংরক্ষিত আছে। বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছবি প্রতিদ্বন্দ্বী মুক্তি পেয়েছিল 1970 সালে। পরের বছর 1971 সালে মুক্তি পেল তার দ্বিতীয় আরেকটি পরিচালিত অনবদ্য ছবি, যার নাম সীমাবদ্ধ। এই দুটি ছবির মাঝের সময় সত্যজিৎ রায় আরেকটি ছবি নির্মাণ করেছিলেন, যে ছবিটিকে ভারত সরকার কোনো এক অজ্ঞাত কারণে নিষিদ্ধ ঘোষণা করেছিল। সিকিমের রাজা চোগিয়েল এবং তার আমেরিকান স্ত্রী হোপ কুক বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়কে দিয়ে এই ছবিটি নির্মাণ করিয়েছিলেন এবং ছবিটি নির্মাণ করানোর আগে পূর্ণ স্বাধীনতার আশ্বাস দিয়েছিলেন সত্যজিৎ রায়কে। কিন্তু ছবিটি হয়ে যাওয়ার পর তাদের মোটেই ছবিটি পছন্দ হয়নি। তারা ভেবেছিলেন ছবিটি দেখে পর্যটকরা সিকিমের প্রতি আকৃষ্ট হবেন। আরও ভাবলেন যে ছবিটি দেখে সিকিমের পর্যটন ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। কিন্তু সত্যজিৎ রায় কী ছবি তৈরি করলেন? আরও বলা যায় যে রাজা চোগিয়েল ছবিটি বানাতে দিয়েছিলেন কারণ তিনি মনে করেছিলেন চীন এবং ভারত উভয়ের কারণে সিকিমের সার্বভৌমত্ব হুমকির মুখে রয়েছে। রাজা চাইলেন ছবিটির বেশ কিছু অংশ বাদ দিয়ে সত্যজিৎ রায়কৃত ধারাভাষ্যের বেশ কিছু বদল এনে নতুন এক সংস্করণ তৈরি করতে যোগাযোগ করা হলো সত্যজিৎ রায়ের সাথে। তিনি কিন্তু 1 ইঞ্চিও আপোস করলেন না। তবুও সিকিমের রাজা চোগিয়ালের নির্দেশে প্রস্তুত হলো সেই ছবিটিরই একটি নতুন সংস্করণ, যেখানে মূল ছবিটির বহু অংশ, প্রায় 40% সেখান থেকে বর্জন করা হলো। বলা বাহুল্য, সত্যজিৎ রায়কে ছবির সেই নতুন সংস্করণটি কখনো দেখানো হলো না। সত্যজিৎ রায় নির্মিত ছবিটিতে প্রথমেই দেখা গেছিল মনোরম প্রাকৃতিক দৃশ্য। সেই সব দৃশ্যগুলির পরেই ঘন কুয়াশার মধ্যে ধীরে ধীরে ভেসে ওঠে রোপওয়ে এবং তার আওয়াজ। সত্যজিৎ রায় তারপর দেখান একের পর এক জলপ্রপাত, তারপর দরিদ্র গ্রামবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা, তাদের কৃষিকাজ, তাদের পশুপালন, এই সব কিছু মিলে পর্দার উপরে তৈরি হলো এক অদ্ভুত কোলাজ।
গ্রামবাসীদের দৈনন্দিন কাজকর্ম যেমন কৃষিকাজ, ভারী পাথর তোলা, পশুপালন আরও নানানবিধ কাজকর্ম দেখাতে দেখাতে পরিচালক সত্যজিৎ রায় দেখিয়েছেন তাদের থাকার জায়গা, তাদের সামাজিক অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থা, জীবনযাত্রার মান সব কিছু ফুটে উঠেছে ছবিটির মধ্যে। সত্যজিৎ রায় ছবিটিতে আরও দেখান হাড় কাঁপানো ঠান্ডায় কতগুলি রুক্ষ চুলের হাবাতে ছেলেমেয়েদের মুখ, তাদের বাড়িঘরদোরের অবস্থা, আরও অনেক কিছু। পরিচালক সত্যজিৎ রায় ছবিটিতে এরপর দেখান এক সুরম্য রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের রঙিন বর্ণাঢ্য কারুকার্য আভিজাত্য আর ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠে সেটি। এরই পরে ধীরে ধীরে রাজপ্রাসাদের মধ্যে অতিথি আপ্যায়নের রাজকীয় ব্যবস্থা দেখান, যেখানে রয়েছে বহু বিচিত্র খাবারের সমাহার। আভিজাত্য আর ঐতিহ্যের প্রতীক এই রাজপ্রাসাদ আর সাধারণ মানুষ আর তার দৈনন্দিন অতি সাধারণ জীবনযাত্রা, এই বৈপরীত্য দর্শকদের কি কোনো বার্তা দিচ্ছে? পরিচালক কি এখানে কিছু বলতে চেয়েছেন? কারণ পরিচালক সত্যজিৎ রায় মাঝে মাঝেই দেখিয়েছেন হাড় কাঁপানো ঠান্ডায় ঘোরাফেরা করা রুক্ষ চুলের হাবাতে কতগুলি ছেলেমেয়ের মুখ, আর এই সব দৃশ্য দেখতে দেখতে দর্শকদের মনে উঠে আসে আবারও সেই অনিবার্য প্রশ্ন, ছবির এই বৈপরীত্যের মাধ্যমে সত্যজিৎ রায় কি কোনো প্রতিবাদের ভাষা খুঁজে চলেছেন? রাজতন্ত্রের বিরুদ্ধে এটি কি তার বুদ্ধিদীপ্ত কোনো প্রতিবাদ? এই সব প্রশ্ন কি মাথাচাড়া দিয়েছিল সিকিমের রাজা চোগিয়াল এবং তার আমেরিকান স্ত্রী হোপকুকের মনের মধ্যেও? তাই কি তাদের সত্যজিৎ রায়ের বানানো ছবিটি পছন্দ হয়নি? যাই হোক, সত্যজিৎ রায় যে বছর অস্কার পেলেন, অর্থাৎ 1992 সাল, সেই বছরেই তৎকালীন কেন্দ্রীয় তথ্য ও জনসংযোগ মন্ত্রী শ্রী অজিত পাজা এই ছবিটি, অর্থাৎ যেটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন। অবশেষে বহু বাধা বিঘ্ন পেরিয়ে 2010 সালের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকার সত্যজিৎ রায়ের এই ছবিটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। দীর্ঘ 35 বছর ধরে নিষেধাজ্ঞা থাকার পর 2010 সালে চলচ্চিত্র উৎসবে আমাদের প্রিয় পরিচালক সত্যজিৎ রায়ের এই ছবিটি প্রদর্শিত হয়েছিল। ছবিটির নাম সিকিম। নির্দিষ্টভাবে বলতে গেলে ছবিটি তথ্যচিত্রের অন্তর্গত। এই ছবিটি কাঞ্চনজঙ্ঘার পরে সত্যজিৎ রায়ের দ্বিতীয় রঙিন ছবি। আরেকটি অদ্ভুত বিষয় হলো, যে দেশ সত্যজিৎ রায়ের একটি ছবি নিষিদ্ধ করল বছরের পর বছর ধরে, সেই দেশই তাকে সর্বোচ্চ ভারতরত্ন পুরস্কারে ভূষিতও করে। কোনো চলচ্চিত্রকারের শিল্পকর্মকে নিষিদ্ধ করে তার চিন্তা ভাবনা চেতনাকে পৃথিবী থেকে কিন্তু কখনোই নিশ্চিহ্ন করা যায় না। ইতিহাস কিন্তু তাই বলে। জানা যায় 2010 সালের নভেম্বর মাসে কলকাতা চলচ্চিত্র উৎসবের পরিচালক জানান যে প্রথমবারের মতো সিকিম তথ্যচিত্রটি প্রদর্শনের পর তিনি সিকিম আদালতের কাছ থেকে আবারও নিষিদ্ধ করার আদেশ পেয়েছেন। সিকিম হল 1971 সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালিত একটি ভারতীয় প্রামাণ্যচিত্র।
যা 1975 সালে সিকিম ভারতবর্ষের রাজ্যে পরিণত হওয়ার পর ভারত সরকার প্রামাণ্যচিত্রটিকে নিষিদ্ধ করে। সিকিম তথ্যচিত্রটি নিয়ে দ্য স্টেটসম্যানের সাংবাদিক মাথুরেশ পল তার পর্যালোচনায় লিখেছিলেন, প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ এবং অশনি সংকেতের মধ্যে মিশ্রিত এটি। সিকিম সুন্দর। এটি যেন অনেকটা রায়যুগের একটি নামী ভ্রমণ সাময়িকীর একটি প্রবন্ধ এবং এর সাথে বিস্তারিত ছবি রয়েছে। সবশেষে জানাই যে সত্যজিৎ রায়ের এই তথ্যচিত্র সিকিমের রচয়িতা, বর্ণনাকারী আর সুরকার ছিলেন তিনি নিজেই।